গুড মর্নিং টু অল অফ ইউ। সো এটা আমাদের যে মিনি মক টেস্ট যে সিরিজ চলছিল, ওই মিনি মক টেস্ট #2 এটা আমাদের, ঠিক আছে? এই মক টেস্ট 2 এ কি থাকবে? টোটাল নাম্বার অফ কোশ্চেন্স, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স তো 10 আছে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 10 আছে। কোশ্চেন ক্যারিং ওয়ান ওয়ান মার্ক, ওটা 5টা কোশ্চেন্স আছে। কোশ্চেন ক্যারিং 2 মার্ক, 3টে কোশ্চেন্স আছে। আর কোশ্চেন ক্যারিং 2 মার্কস, যেটা মাল্টিপল অ্যান্সার টাইপ, সেটা 2 আছে, ঠিক আছে? তো এইখানে একটু কারেকশন করে নিই যে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স আমাদের 10 আছে, ঠিক আছে? ওকে, সো ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস। অবভিয়াসলি এই চ্যানেলটা নতুন আছে, তোরা সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটাকে। আর এরকম ডেলি মক টেস্ট আমাদের আসতে থাকবে, একদম পুরো at 9 AM। যতদিন ডব্লিউবিজি বাকি আছে ততদিন আমরা এই টেস্টটা পুরোপুরি কন্ডাক্ট করাবো, টিল দ্য লাস্ট ডে অফ ডব্লিউবিজি। কারণ এইগুলোই তোদের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্সও কিন্তু, ঠিক আছে? মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ফ্রম অল দ্য চ্যাপ্টার্স, ঠিক আছে? ফ্রম অল দ্য চ্যাপ্টার্স। তাহলে অল দ্য চ্যাপ্টার্স থেকে তোর একটা রিভিশনও হয়ে যাবে, কোশ্চেন প্র্যাকটিসও হয়ে যাবে, ইম্পর্টেন্ট কনসেপ্টসও ডিসকাস হয়ে যাবে, ঠিক আছে? আর টেস্টটাকে একদম পুরো টেস্টের মতনই দিবি। এরকম ভাবে মার্কেট স্কিম দিয়ে তোরা এটাকে অ্যাটেন্ড করবি, যাতে একদম প্রপারলি তোরা টেস্টটা একদম লাগে যে হ্যাঁ টেস্টের মতন টেস্টটা দিচ্ছিস, ঠিক আছে? আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোরা জয়েন করে যাবে, ওইখানে তোরা এটা পিডিএফ নোটস এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে? চল স্টার্ট করা যাক। দেখ, এটা হচ্ছে আমাদের মার্ক ওয়ানের কোশ্চেন। তোরা 1 মিনিট টাইম নে, 1 মিনিটে না হলে আবার হচ্ছে সলিউশনটা দেখ, আর 1 মিনিটে যদি হয়ে যায় তো +1 দিবি, আর ভুল হলে তোর হচ্ছে -0.25, ঠিক আছে? লেট এ এন্ড বি বি টু সিমেট্রিক ম্যাট্রিসেস। তার মানে কি হয়ে যাবে? এ ট্রান্সপোজ, যেহেতু সিমেট্রিক বলে দিয়েছে, তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি বলে দিয়েছে। দেন দ্য ম্যাট্রিক্স এ বি মাইনাস বি এ, ওইটা সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক হবে সেটা বের করতে হবে। তাহলে ও ট্রান্সপোজ নিয়ে দেখি কি হয়। তা ট্রান্সপোজ নিলে এ মাইনাস বি বা এ প্লাস বি হোল ট্রান্সপোজ নিলে কি হবে? ট্রান্সপোজ প্রত্যেকটার উপর চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এ বি এর হোল ট্রান্সপোজ মাইনাস এটা কি হচ্ছে? বি এর হোল ট্রান্সপোজ। এবার এ বি এর হোল ট্রান্সপোজ তার রিভার্স প্রসেস, তার মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। এবার দেখ, বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, আমরা কি বলছি, বি, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি এ, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি। মাইনাসটা আমি কমন নিচ্ছি, তাহলে এ বি মাইনাস বি এ হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি বলি, এটা ধরে নি একটা ম্যাট্রিক্স সি, তাহলে এটা কি হয়ে গেল? মাইনাস সি। এটা কি সি ট্রান্সপোজ, তাহলে সি ট্রান্সপোজ মাইনাস সি, তার মানে কি? অবভিয়াসলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তারপরে দেখ একদম লল্লু কোশ্চেন, দ্য ইকুয়েশন অফ এ স্পিয়ার হ্যাভিং সেন্টার 1,2,3, রেডিয়াস 3 ইউনিটস। এটা মার্ক ওয়ানের কোশ্চেন। 1 মিনিট নিবি, ঠিক করলে +1, ভুল করলে -0.25। তার মানে বলেছে একটা লোকাস বলেছে যেটা সেন্টার এটা আছে, আর রেডিয়াস 3 বলে দিয়েছে। তো ইকুয়েশন অফ এ স্পিয়ার কি হয়ে যাবে? দেখ, x-1 এর হোল স্কোয়ার প্লাস y-2 এর হোল স্কোয়ার প্লাস z-3 এর হোল স্কোয়ার। তার মানে তুই স্পিয়ারের উপর, এই যে একটা যে স্পিয়ার আছে, এটাকে 3D তে ইমাজিন কর। তাহলে এর উপর যে কোনো একটা পয়েন্ট নিলে ওইটা 1,2,3 থেকে ওর ডিস্টেন্স সবসময় 3 হবে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি 3D তে। তাহলে x-1 এর হোল স্কয়ার প্লাস y-2 এর হোল স্কয়ার প্লাস z-3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, মানে কি 3 স্কয়ার হয়ে যাবে। তার মানে দেখ কত আছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 4 প্লাস z স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 9 আসছে। তাহলে কেটে গেল। তাহলে কত কত আসছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 6y আর একটা প্লাস 5 is equal to 0. Option B is the correct answer. দেখ কোশ্চেন নাম্বার 3, এটাও মার্ক ওয়ানের। 1 মিনিট টাইম নিবি, হলে ভালো, না হলে স্কিপ করে যাবি। আর যদি হয় তাহলে +1, আর ভুল হলে -0.25, ঠিক আছে? দেখ কি আছে, আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 আর n ইজ ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। তাহলে এটা কি আছে? নিউটনস ফর্মুলা। নিউটনস ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। নিউটনস ফর্মুলা কি বলছে? যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, আর an যেখানে রুটস এর আলফা আর একটা বিটা যদি বলে দেয়, আর an ইজ ইকুয়াল টু যদি বলে দেয় আলফা টু দি পাওয়ার n প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার n, তাহলে তোরা এটাকে ডিরেক্টলি লিখতে পারিস কি, কোএফিসিয়েন্ট ইনটু an প্লাস কোএফিসিয়েন্ট ইনটু an মাইনাস 1 প্লাস c ইনটু an-2 is equal to 0। তার মানে এখানেও ঠিক একই, x স্কয়ার কোএফিসিয়েন্ট 1 ইনটু an minus 6 into an minus 1 minus 2 into an minus 2। এবার n is equal to 10 পুট কর, তা 10 পুট করলে এটা কত হচ্ছে? a10 minus 6a9 সরি minus 2a8। তাহলে a10 minus 2a8 is equal to 6a9
এবার দেখ এখানে কি চেয়েছে, a10 - 2a8 মানে কি 6a9 ডিভাইডেড বাই 2a9, তার মানে এটা কত হয়ে গেল 3 হয়ে গেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার মার্ক ওয়ানের এটা কোশ্চেন, ঠিক আছে, ঠিক সেম প্রসেসই ফলো করবি। তা কি বলেছে, আ বক্স কন্টেন্স টু হোয়াইট অ্যান্ড টু রেড বলস, তার মানে দুটো হোয়াইট তিনটে রেড বলস আছে। ইফ উই ড্র ওয়ান বল অ্যান্ড উইথাউট রিপ্লেসিং দ্য ফার্স্ট বল, দেন দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্য রেড বল ইন দ্য সেকেন্ড ড্র। আচ্ছা সেকেন্ড ড্রতে, আচ্ছা তার মানে ফার্স্ট ড্রতে আমি একটা বল চুজ করলাম, ওই বলটাকে কিন্তু আবার হচ্ছে আমি এই বক্সে কিন্তু রাখছি না, তার মানে আর তারপরের বারে কত, সেকেন্ড টাইমে কটা বল থাকবে, চারটে বল, ওই চারটের মধ্যে থেকে একটা চুজ করলাম, এটাই তো টোটাল নাম্বার অফ ওয়েজ। এবার এর মধ্যে কি বলেছে যে সেকেন্ড ড্রতে আমার যাতে রেড বল আসুক, তার মানে এটা হতে পারে যে ফার্স্ট ড্রতে আমি, সরি এটা তিনটে হোয়াইট দুটো রেড আছে, ফার্স্ট ড্রতে আমি ধরে নিই হোয়াইট বল নিলাম, আর সেকেন্ড ড্রতে আমি রেড বল নিলাম, কারণ সেকেন্ড ড্রতে রেড বল নিতেই হবে, তাহলে ওটা তো করতেই হবে। আর হয়তো ফার্স্ট ড্রতেও আমি সেকেন্ড বল নিলাম, সেকেন্ড ড্রতেও আমি সেকেন্ড বল নিলাম, তাহলে এটা আমাদের টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস হয়ে গেল। তাহলে 3 × 2 প্লাস 2 × 1 ডিভাইডেড বাই 5 × 4 মিনস 20, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 8/20, মানে 2/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখ দ্য চান্স অফ থ্রোয়িং আ টোটাল অফ 3 or 5 or 11 উইথ 2 ডাইস, এটা দেখ মার্ক ওয়ানের কোশ্চেন এটাও, ঠিক আছে, আগের তো আমি বলে দিয়েছিলাম আশা করছি। ইয়েস, মার্ক ওয়ানের কোশ্চেন, সেম ইনস্ট্রাকশন ফলো করবি। তাহলে আমার কাছে হচ্ছে 3টাকে আমি কি লিখতে পারি, 2 + 1, নাহলে 1 + 2, আর তো কোনোভাবে লিখতে পারি না, কারণ 1 2 3 4 5 6 এই ছটাই তোর নাম্বার আছে ডাইসে। আচ্ছা 5কে আমি কি লিখতে পারি, 1 + 4, 4 + 1, 2 + 3, 3 + 2। আচ্ছা এই 11কে আমি কি লিখতে পারি, 6 + 5 আর 5 + 6, আর কোনোভাবে পসিবল নয়, তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস কটা, আটটা। এবার দুটো ডাইসকে থ্রো করা হয়েছে, মানে 6 × 6 মানে কত 36, তার মানে কত হচ্ছে 2/9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কি আছে, মার্ক 2 এর কোশ্চেন, সিঙ্গেল অ্যান্সার টাইপের কোশ্চেন, যদি ঠিক হয় তাহলে +2, আর যদি ভুল হয় -0.25। এখানেও তোরা 1 মিনিটই নিস, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে বলছে f'(x) আমাকে বলে দিয়েছে, দেন এটা ইনক্রিজিং ডিক্রিজিং এ, তার মানে f'(x) টা যদি আমি বের করি কি আসছে, 3x² প্লাস 2bx প্লাস c আসছে। আচ্ছা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আসলে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা f'(x) এর নেচারটা ডিসাইড করবে, তবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আছে ওটার জন্য আমি ডিটা দেখ, এই যে কোএফিসিয়েন্ট x² এর কোএফিসিয়েন্ট এই যে 3, এটা তো গ্রেটার দ্যান 0, তার মানে কি এটা হতে পারে মানে এটা অবভিয়াসলি আপওয়ার্ড প্যারাবোলা হবে। এবার হচ্ছে তোর এক্স অ্যাক্সিস কে কাট করবে কি করবে না সেটার জন্য আমাকে দেখতে হবে, ঠিক আছে। এবার দেখ, ঠিক আছে, তাহলে ডি টা যদি আমি বের করি তাহলে ওটা কি হবে, b² - 4ac, মানে ডিসক্রিমিনেন্ট, তার মানে কি 2b এর হোল স্কয়ার মাইনাস 4 × 3 × c, তার মানে দেখ এটা কত হচ্ছে 4b² - 12c, তাহলে 4টা কমন নিয়েছে b² - 3c, ঠিক আছে। এটাকে আমি লিখতে পারি কি 4 × b² - c - 2c। আচ্ছা দেখ b² টা লেস দ্যান c বলেছে, তার মানে b² - c টা কি লেস দ্যান 0, তার মানে এটা এই b² - c এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। আর দেখ 2c টা, এটা কি আছে, সিটা গ্রেটার দ্যান 0 আছে, তার আগে মাইনাস আছে, তার মানে এটাও পুরোটা নেগেটিভ হয়ে গেল, মাইনাস নেগেটিভ মাইনাস নেগেটিভ, তার মানে আলটিমেটলি এটা পুরোটা নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ডিটা নেগেটিভ হয়ে গেছে, তার মানে আর এটা গ্রেটার দ্যান 0 আছে, তার মানে অবভিয়াসলি এটা সবসময় কি হবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন সবসময় এক্স অ্যাক্সিস কে তো কাটবে না, এটা উল্টে এরকম থাকবে, মানে এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, টাচও করবে না কাটও করবে না, তার মানে কি এটা সবসময় গ্রেটার দ্যান 0 হচ্ছে, এটা কি সবসময় গ্রেটার দ্যান 0, তার মানে f'(x) টা যদি সবসময় গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমি বলতে পারি না যে f(x) টা একটা ইনক্রিজিং ফাংশন। তো f(x) আর স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে কারণ ইকুয়াল টু 0 নেই, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 আমাকে বলেছে এই একটা লগের ভিতরে এরকম একটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। আচ্ছা দেখ এটা কেমন আছে দেখতে একবার ভালোভাবে, ভালোভাবে দেখবি, ঠিক আছে। আচ্ছা দেখ আমি যদি এটাকে যদি x বলি, ঠিক আছে, তাহলে এই x ইজ ইকুয়াল টু 1/3√3 রুট আন্ডার, দেখ 4 মাইনাস, দেখ আবার ঠিক একই জিনিসটা রিপিট হচ্ছে না, এইটা আর এইটা, তার মানে এটাকেও আমি x বলতে পারি। ব্যাস আমাদের কাজ শেষ, এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সলভ করে নিলেই আমাদের পুরো অ্যান্সার বেরিয়ে যাবে। তা 3√2x এর যদি আমি স্কোয়ার করি কত আসবে, 18x স্কোয়ার। আচ্ছা এটা কত আসবে 4 - x, তাহলে 18x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, তার মানে এটা কত আসলো 18x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে 9x ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 মাইনাস 4 ইন্টু 2x প্লাস 1, তার মানে এটা কত আসছে 2x প্লাস 1 ইন্টু 9x মাইনাস
4 আসছে। আচ্ছা এক্সটা কি এক্স ইকুয়াল টু হয় -1/2 নাহলে কত আসছে 4/9, কিন্তু এটা নট ইকুয়াল টু -1/2 হবে, কারণ কি এটা দেখতে পাচ্ছি রুটের ভিতর আছে আর বাইরে 1/3 রুট, তার মানে যেটা সবথেকে পজিটিভ কোয়ান্টিটি হবে, তার মানে 4/9টা একসেপ্টেড আছে। তার মানে এখন কি হলো 6 প্লাস লগ অফ 3/2 ইন্টু 4/9। এই 4/9 কে দেখতো আমি এরকম লিখতে পারি কি লগ অফ 3/2 তো বেশি আছে, এটাকে আমি 3/2 হোল টু দি পাওয়ার -2 নিচ্ছি, হোল টু দি পাওয়ার -2। তার মানে কি দেখ এটা হোল স্কোয়ার করলে 9/4, কিন্তু -2 করলে 1/9/4 মানে 4/9 অ্যাকচুয়ালি। তার মানে এটা কত হয়ে যাবে, এটা তো পাওয়ারে আছে তাহলে পাওয়ারটা বাইরে চলে আসবে, কারণ লগের প্রপার্টি এটা। তাহলে 6 - 2 = 4, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা মার্ক 2 এর কোশ্চেন ছিল, ঠিক আছে। ভুল হলে -0.25 0.5 করবি, ঠিক আছে। ভুল হলে -0.5 করবি এখানে, ওকে। আচ্ছা তারপরে দেখ এফ একটা ফাংশন বলে দিয়েছে ডোমেন 0 থেকে 3 আর রেঞ্জ 1 to 29, তার মানে এফ অফ এক্স বলে দিয়েছে, তাহলে আমি এফ ড্যাশ এক্সটা বের করে নিচ্ছি, কারণ কোথায় কোন ভ্যালু হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং কোন ইন্টারভ্যালে ওটা দেখার জন্য। তাহলে এটা কত হয়েছে 6x² মাইনাস 30x প্লাস 36 হচ্ছে, তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হচ্ছে। এটাকে যদি আমি ব্রেক করি তাহলে 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 হচ্ছে, তাহলে এটা 2 এটা 3 প্লাস মাইনাস প্লাস, তার মানে এইখানে ইনক্রিজিং তারপর ডিক্রিজিং তারপর আবার ইনক্রিজিং, ঠিক আছে। এবার দেখ 2 থেকে 3 এর মধ্যে এটা ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে। তাহলে এফ অফ 2 আমি বের করে নিচ্ছি আর এফ অফ 3 আমি বের করে নিচ্ছি। তাহলে এফ অফ 2 টা কি ম্যাক্সিমা, তাহলে এফ অফ 2 টা করলে কত হবে দেখ, আর এফ অফ 2 করলে কত হচ্ছে 2 কিউব মানে 8 ইন্টু 2 16, এখানে 2 টা বসা এক্স এর জায়গায়, মাইনাস 60 প্লাস 72 প্লাস 1, তাহলে এটা কত হচ্ছে 72 মাইনাস 16 60, তার মানে কত 12, আর 12 আর 60 মানে কি 28 প্লাস 1 মানে কি 29 আসছে। হ্যাঁ তাহলে ম্যাক্সিমা তো আমি পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখ এফ অফ 3 তে ভ্যালু কত আসছে, এফ অফ 3 টা মিনিমা, তাহলে দেখে নে এফ অফ 3 তে কত আসছে, এফ অফ 3 তে কত আসছে, এক্স এর জায়গায় 3 বসা, তার মানে এটা 54 হয়ে গেল, কিন্তু 3 কিউব 27 ইন্টু 2 মানে কি 54 মাইনাস এটা 15 ইন্টু 9 মানে কত 135 প্লাস 72 প্লাস 1, এটা কত আসছে 73 73 77, এটা 120 73 77 আর 127 আসছে এফ অফ 3 টা। আচ্ছা এফ অফ 3 টা মিনিমা অ্যাকচুয়ালি, ঠিক আছে মিনিমা, তার মানে এটা 54 আসলো, এটা 135 আসলো। আচ্ছা এটা 3, তার মানে এটা তো 108 আছে না, তার মানে এটা কত হলো 109, আর এটা কত 54, তার মানে এটা কত 163, 163 মাইনাস 35, তার মানে এটা কত 8, এটা কত 2 1 1, উফ এফ অফ 3 টা কত আসছে, এটা তো কত হচ্ছে 163 আর এটা 135, তার মানে এটা কত হচ্ছে 28 হচ্ছে, ঠিক আছে 28 হচ্ছে, তাহলে এফ অফ 3 ইজ ইকুয়াল টু 28। একইভাবে দেখ 1 টা এখানে কোনো একটা পয়েন্ট হবে, ঠিক আছে। আমি একইভাবে এফ অফ 0 টা বের করে নিই, কারণ যেহেতু এন্ড পয়েন্ট আছে তাই 0 তে এটার ভ্যালু 1 হচ্ছে, তার মানে দেখ 1 থেকে 29 এর মধ্যে এটা সব ভ্যালুই কভার করছে, তার মানে এটা তো অন টু হচ্ছে। এবার 1 1 কি হবে, তুই দেখ এখানে ম্যাক্সিমা তারপরে মিনিমা, তবে এই দুটো পয়েন্টে এই দুটো আলাদা আলাদা পয়েন্টে দেখ সেম ওয়াই এর ভ্যালু আসছে না, বা এফ অফ এক্স এর ভ্যালু আসছে, তার মানে 1 1 তো হচ্ছে না, তার মানে অন টু বাট নট 1 1, ওকে। তারপরে দেখ কি বলেছে, এটা একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা মাল্টিপল অ্যান্সার টাইপ, ঠিক আছে মাল্টিপল অ্যান্সার টাইপ 2 মার্কসের কোশ্চেন, যদি একটা ঠিক হয় তাহলে +2 পেয়ে যাবি, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে ওকে। তাহলে দেখ এফ অফ এক্স আমি যদি বলি বাই ডেফিনেশন এটাকে করে, যখন এক্স ইকুয়াল টু জিরোতে এরকম যদি ফাংশন দেওয়া থাকে যেটা এক্স ইকুয়াল টু জিরোতে ডিফাইন জিরো আছে আর এক্স নট ইকুয়াল টু জিরোতে একটা ফাংশন বলে দিয়েছে, ওটাকে সবসময় এইভাবে ডিল করবে, ঠিক আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো, আমি এফ ড্যাশ জিরো আমি বের করছি, তাহলে কি হয়ে যাবে এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ, তাহলে এটা কত হয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ জিরো প্লাস এইচ মানে তো এইচ, তাহলে এইচ স্কোয়ার ইন্টু কস অফ 1/h মাইনাস এফ অফ জিরো করলে কত পাবো আমি দেখতো, এফ অফ জিরো করলে এখানে জিরো বলা আছে, তাহলে জিরো ডিভাইডেড বাই এইচ, তাহলে এইচ এইচ কেটে গেল, এইচ ইন্টু কস অফ 1/h। আচ্ছা 1/0 মানে ইনফিনিটি, কিন্তু এই যে কস এর ভ্যালু এটা তো -1 থেকে 1 এর মধ্যেই হবে, তার আগে কিন্তু একটা এইচ আছে এখনো, আর এইচটা যদি জিরো তাহলে পুরো কোয়ান্টিটি জিরোর দিকে টেন্ড করে যাবে, তার মানে এফ ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এটাও ডিফারেন্সিয়েবল হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, আর এটা হবে না, এটা হবে না, ওকে। এবার টু টে করলে কি হবে, এক্স নট ইকুয়াল টু জিরো তো এই ফাংশন, তার মানে এখানে তো কোনো ব্রেকিং পয়েন্ট নেই, তার মানে ব্যাস এফ ড্যাশ টু দেখে নিচ্ছি আমি, প্রথমে এফ ড্যাশ এক্স বের করে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন অফ 1/x
ইন্টু 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, ঠিক আছে, প্লাস cos অফ 1/x আর x স্কোয়ার ডেরিভেটিভ 2x। তার মানে দেখ এখানে যদি f ড্যাশ 2 যদি আমি পুট করি, তার মানে দেখ sin 1/2 এখানে 4 আসবে, এখানেও আর এটাও কি আসবে cos 1/2, তার মানে এটা ফাইনাইট কোয়ান্টিটি বেরোচ্ছে। তারপর ফাইনাইট যদি বেরোয় তার মানে f ড্যাশ 2 এক্সিস্ট করছে, তার মানে ডিফারেন্সিবল বোথ দ্যাট x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু 2। এইটাই একটা কারেক্ট অ্যান্সার হবে। যাদের এইটা দিয়েছিস তারা 2 দিয়ে দিবি, আর একটাও যদি ভুল অ্যান্সার মার্ক করে থাকিস তোরা 0 দিবি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, f of x plus y is equal to f of x plus f of y। তার মানে দেখ f of x equal to আমি kx বলতে পারি, কারণ কি f of x plus y তাহলে কি হয়ে যাবে, x এর জায়গায় x plus y, তাহলে k into x plus y, আর f of y is equal to কি হয়ে যাবে ky, তাহলে দেখ k into x plus y is equal to kx plus ky। হ্যাঁ ম্যাচ করছে, তাহলে f of x টা এখন কি হয়ে গেল, kx হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা f dash x টা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, আর বলেছে কি ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0, তাহলে 0 তে যদি ডিফারেন্সিবল থাকে তাহলে f of x is equal to kx হবে। তার মানে কি দেখ f of x ইকুয়াল টু যদি kx থাকে তার মানে f of x তো কন্টিনিউয়াস হচ্ছে, ভেরি গুড। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। f of x is equal to কনস্ট্যান্ট না, f of x কি কনস্ট্যান্ট আছে, কোনোদিনও নয়, ঠিক আছে, f of x তো কনস্ট্যান্ট নয়, কারণ x আছে, x টা তো ভ্যারিয়েবল। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা এই অ্যান্সারটা মার্ক করেছিস তারা 2 দিবি, আর কোনো যদি অ্যান্সার মার্ক করে থাকিস এটার সাথে তাহলে তোর 0 বসাবি, আর এখানে নেগেটিভ মার্কিং নেই। কার কত মার্ক হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবি না, কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে একটা কম্পিটিশনটা বুঝে যাবে। আর তুই নিজের যে প্রিপারেশন আছে সেটাকে টেস্টও করতে পারবি, টেস্ট ইওর প্রিপারেশন বাই দিস মক টেস্ট, ঠিক আছে। আর যারা হচ্ছে অনেক কম পাচ্ছিস তারা প্লিজ এই কোশ্চেন গুলো প্র্যাকটিস কর ভালোভাবে, দেখবি এরকম টাইপেরই কনসেপ্টের কোশ্চেন আসবে। ওকে, থ্যাঙ্কস টু অল, বাই বাই। আর এটা ভালোভাবে অ্যাটেন্ড করবি, ঠিক আছে। ওকে, বাই বাই।